রায়ার সঙ্গে অসভ্যতাম করলে শ্রাবণকে উচিত শিক্ষা দেয় বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রায়াকে ফোন করে কুপ্রস্তাব দেয় শ্রাবণ। এটা দেখে রায়া রেগে যায় আর বলতে থাকে, আপনার এত বড় সাহস কি করে হয় আমাকে ফোনে এরকম প্রস্তাব দিচ্ছেন? তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তোমাকে তো আমি ভালোবাসি, তাই তোমাকে আমি ভ্যালেন্টাইন্স উইশ করার জন্য ফোন করেছিলাম। আর শোনো, তুমি তুমি যে কি ভেবেছো যে আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই ছাড়বো না। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি অবশ্যই আমার জীবনে নিয়ে আসবো। আর তোমাকে ওই হোস্টেলে থাকতে হবে না। হোস্টেলে তোমাকে মানায় না। তুমি আমার বাড়ির বউ হবে। আমি তোমাকে তুলে নিয়ে এসে আমার বাড়িতে রাখবো, আমার ঘরে রাখবো। তখন দেখা যায় রায়া বলতে থাকে, মুখ সামলে কথা বলবেন। এরকম আজে বাজে কথা বলার কোনো দরকার নেই। এভাবে আজে বাজে কথা আমি শুনতে ইচ্ছুকও নয়, বুঝতে পেরেছেন? এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় শ্রাবণ সেখানে সে রায়ের সঙ্গে অসভ্যতামো করতে থাকে। রায়াকে বলতে থাকে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, চলো না আমরা ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করি। আমরা দুজনে মিলে ঘুরে আসি, আমরা লং ড্রাইভে যাব, কফি খাবো, অনেক কিছু করব, চলো। তখন দেখা যায় রায়া রেগে গিয়ে শ্রাবণকে থাপ্পড় মারে আর বলতে থাকে, আপনার লজ্জা করে না? আপনি আপনি আমার কাছে এসেছেন এগুলো আবদার নিয়ে? আপনার সঙ্গে কি আমার কোনো সম্পর্ক আছে যে আপনি আমার কাছে এগুলো আবদার রাখছেন? তখন শ্রাবণ বলতে থাকে, কোনো সম্পর্ক নেই? কে বলেছে? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি না বাসলে কি হবে? আমি তো বাসি। তখন দেখা যায় রায়া বলতে থাকে, একতরফা ভালোবাসা কখনোই হয় না। যদি দুদিক থেকে ভালোবাসা থাকে তবে ভালোবাসাটা টিকে থাকে, তাছাড়া নয়। তখন দেখা যায় শ্রাবণ এই কথা শুনে বলতে থাকে, ও তাই? তাই তুমি আমাকে সত্যি ভালোবাসতে পারবে না? আমার মধ্যে কি নেই যে তুমি আমাকে ভালোবাসবে না? তখন রায়া বলতে থাকে, আপনি একজন করাপটেশিয়াল ক্রিমিনাল, তাই আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর আমরা গরিব, আপনারা বড়লোক। আমাদের মতো মেয়েরা আপনাদের বাড়ি বউ হতে পারে না। তখন দেখা যায় এই বলে শ্রাবণ রায়াকে থাপ্পড় মারতে চায়। ঠিক তখনই বিদ্যা এসে শ্রাবণের হাত ধরে ফেলে আর বলতে থাকে, শ্রাবণ তুই এখানে কেন? তুই হোস্টেলে কি করছিস? তখন দেখা যায় রায়া বলতে থাকে, ম্যাম দেখুন না, উনি আমার সঙ্গে অসভ্যতাম করছে। উনি আমাকে বলছে বা এই যে ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করবে, এজন্য আমার কাছে এসেছে, আমাকে লং ড্রাইভে নিয়ে যাবে। আমি বারণ করা সত্ত্বেও উনি আমার সঙ্গে জোর করছিল। তখন অঞ্জলি বলতে থাকে, হ্যাঁ ম্যাম, এই যে শ্রাবণ ব্যানার্জি অনেকক্ষণ হলে রায়ার সঙ্গে অসভ্যতম করছে। বারণ করার পরেও রায়ার সঙ্গে কিরকম ব্যবহার করছে। তখন দেখা যায় এই কথাগুলো শুনে রেগে যায় বিবি। এরপরে বিবি বলতে থাকে, ভাই, তোকে আমি বারবার থ্রেট করেছি, তুই ভালো হয়ে যা, শুধরে যা, কিন্তু তুই কোনোভাবেই শুধরাচ্ছিস না। এর জন্য তো কত বড় শাস্তি হতে পারে তুই জানিস? তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, তুই শাস্তি দিবি আমাকে? তুই আমাকে শাস্তি দিবি? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি শাস্তি দেব কেন? আইন শাস্তি দেবে। মেয়েদের টিস্ট করার জন্য কি শাস্তি হতে পারে সেটা কি তুই ভালো করেই জানিস। তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, থ্রেট করছিস? তুই আমার দিদি কখনোই হতে পারবি না। তুই কখনোই দিদি হতে পারলি না। তখন দেখা যায় এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, তোরা তো কখনো আমাকে দিদি মনেই করিসনি। আমি তো তোদের সৎ দিদি, তাই না? তাই তোরা সৎও মনে করিসনি, আমাকে বাইরের কেউ ভেবেছিস। তাই আমিও এখন বাইরের লোক ভাবতে শুরু করে দিয়েছি। আমার জীবনে আমার জীবনে কারোর আর প্রয়োজন নেই। আমি একাই থাকতে পছন্দ করি। আমি একাই ভালো। আমি আমার স্টুডেন্টদের সঙ্গে জীবনটা কাটিয়ে দেব। তখন দেখা যায় শ্রাবণ বলতে থাকে, ও তাই? স্টুডেন্টদের সঙ্গে জীবন কাটিয়ে দিবি? তবে আমার বোনের সংসারটা কেন ভাঙলে? আমার বোনকে কেন এভাবে কাঁদালি? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি তোর বোনকে কোনোভাবেই কাঁদাইনি। তোর বোন যদি কাঁদে এতে আমার কোনো কিচ্ছু করার নেই। কারণ রাজদীপ চ্যাটার্জি তোর বোনকে ভালোবাসে না। রাজদীপ চ্যাটার্জি আমাকে ভালোবাসে। আর আমি তো ওখানে নিজ ইচ্ছায় যাইনি। আমাকে তোরাই ঘটা করে দায়িত্ব দিয়েছিলি, তাই আমাকে ওখানে থাকতে হয়েছিল। আমি বারবার বলেছিলাম আমি ওখানে থাকবো না। তারপরেও তোর মা বলেছিল আমি হিংসা করি বলে ওখানে থাকতে চাইছি না, তাই আমাকে জোরপূর্বক ওখানে রাখা হয়েছিল।
তখন তখন যে এভাবে এভাবে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে এটা তো আমি আমি জানতাম না। তখন শ্রাবণ বলতে থাকে, হয়েছে, অনেক 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 বলেছিস, আর বলতে হবে না, তোকে আর এত কিছু বলার কোনো প্রয়োজন নেই। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, তোকে যেন আর হোস্টেলের আশেপাশে কখনো না দেখি। এরপরে এরপরে শ্রাবণ বলতে থাকে, 100 বার আসবো আমি। আমি রায়াকে ভালোবাসি, রায়াকে আমি অবশ্যই অবশ্যই আমার বাড়িতে নিয়ে যাব। তখন তখন দেখা যায় শ্রাবণকে থাপ্পড় মারে বিদ্যা। বিদ্যা বলতে থাকে, একতরফা ভালোবাসা কখনোই হয় না, তুই এটা জানিস না? রায়া তোকে ভালোবাসে না। তুই যেদিন ভালো হতে পারবি, যেদিন তুই নিজেকে নিজেকে ভালো প্রমাণ করতে পারবি, পড়াশোনা করতে পারবি, নিজে কিছু করতে পারবি, তখন তখন তুই রায়ার কাছে আসিস। রায়া তোকে, আমি বলছি, রায়া তোকে সুন্দর করে কাছে টেনে নেবে। আমি তোকে নিজ দায়িত্বে রায়ার কাছে পৌঁছে দেব। তখন তখন দেখা যায় রায়া বলতে থাকে, ম্যাম আপনি এসব কি বলছেন? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, রায়া তুমি সত্যি করে বলো তো, ও যদি ভালো একটি ছেলে হয়ে যায়, ও যদি এসব ছেড়ে দিয়ে নিজেকে নতুন করে তৈরি করে, ও যদি পড়াশোনায় মন দেয়, ও যদি নিজের পায়ে দাঁড়ায়, আর এই যে এসব ক্রিমিনালি করছে এসব ছেড়ে দেয়, তুমি কি ওকে পছন্দ করবে না? তখন কি তোমার পছন্দ হবে না? তখন রায়া বলতে থাকে, ও কি এসব করতে পারবে? তখন তখন দেখা যায় শ্রাবণকে বিদ্যা বলতে থাকে, দেখেছিস, রায়াও চায় যে তুই যাতে ভালো হয়ে যাস। এখন নিজে ডিসাইড কর, যদি রায়াকে পেতে চাস তবে তোকে এসব কিছু ছেড়ে দিতে হবে। তখন শ্রাবণ সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় রায়া বিদ্যাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, ম্যাম আমার সঙ্গে কেন বারবার এমন হচ্ছে? আমি তো একটি গরিব ঘরের মেয়ে, আর উনি তো এই যে কাশ্যপ ব্যানার্জির ছেলে, অনেক বড় লোক, তারপরেও আমার পিছনে কেন এভাবে এভাবে আদা জল খেয়ে লেগে আছে, আমি তো বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, শোনো, যে যাই হোক না কেন, ও যাই করুক, কিন্তু ওরও তো একটা মন আছে। সবারই তো একটি মন বলে জিনিস আছে, তাই না? যতই যতই খারাপ হোক, যতই ক্রিমিনালি করুক, তারপরেও ওরও তো একটি ভালোবাসার অধিকার আছে, তাই ও ভালোবাসছে। তুমি না হয় ওকে ওকে পাত্তা দিও না। ও যদি ভালো হতে পারে তবে না হয় ওকে ওকে নিজের কাছে টেনে নিও। তখন রায়া বলতে থাকে, ম্যাম আপনি এসব বলছেন? তখন তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বলছি। কারণ প্রত্যেকটি ছেলে মেয়ের জীবনে ভালোবাসার অধিকার আছে, সেরকম ওরও আছে। আমিও, ও আমার ভাই বলে সেজন্য বলছি না, কিন্তু কিন্তু ওকে ওকে ও যে তোমাকে ভালোবাসে, এটা এটা তো বোঝা যায় যে। তখন তখন দেখা যায় অঞ্জলি বলতে থাকে, ম্যাম ভালোবাসলে কি কখনো জোর করা যায়? ভালোবাসলে কি কখনো তাকে তাকে মারা যায়? তখন দেখা যায় বিদ্যা চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, তোমরা স্টুডেন্টরা সবসময় একজোট হয়ে এই হোস্টেলেই থাকবে, কোথাও বেরোবে না। আমি এখন বাড়ি যাচ্ছি, পরে পরে আবার আসবো। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? আর আমি এমনিতেও জানতে পারবো। তারপরেও যদি কোনো সমস্যা হয় তবে আমাকে জানাতে ভুলো না। তখন দেখা যায় তখন এই কথা শুনে রায়া ও অঞ্জলি বলতে থাকে, ঠিক আছে ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের এদিকে কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দেব। এরপরে বিদ্যা চলে যায়। এদিকে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি ও রাজদীপ চ্যাটার্জি প্ল্যান করতে থাকে কি করে হস্টেল আর কলেজটা ভেঙে দেওয়া যায়। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, এটা যদি করতে হয় তবে তবে প্রফেসর বিবিকে আগে সরিয়ে ফেলতে হবে। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, এসব আপনি কি বলছেন? ও তো আপনার মেয়ে। তখন দেখা যায় রাজদীপ রাজদীপ চ্যাটার্জির কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, হ্যাঁ মেয়ে, কিন্তু কিন্তু আমি ওকে মেয়ে বলে মানি না। তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা বলুন তো কেন এরকম করেন আপনি ওর সঙ্গে? ও যতই হোক, ওকে তো আপনিই জন্ম দিয়েছেন, তারপরেও কেন মেয়েটাকে দেখতে পারেন না? তখন তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, ও জন্মের সময়ই ওর মাকে খেয়েছে, আর এখন এখন দেখেছো আমার পিছনে কি করে লেগে আছে। তখন তখন দেখা যায় কথাগুলো শুনে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, হয়েছে, এখন ওসব প্রসঙ্গ বাদ দিন, এখন আমাদের নিজেদের কথায় আসা যাক। এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, এখন যে করেই হোক আমাদের এই কলেজটা ভেঙে এখানে একটি নতুন একাডেমি তৈরি করতে হবে। এভাবে কিছুতেই বসে থাকলে হবে না, একাডেমিটা অবশ্যই আমাদের তাড়াতাড়ি চালু করতে হবে, তা না হলে তো আমাদের বিজনেসটা একদম একদম ডুবে যাবে। তখন তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, এখানে তো একাডেমি আমি করবই, এর জন্য আমাকে যা খুশি করতে হয় আমি তাই করব। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি ও কাশ্যপ ব্যানার্জি একাডেমি তৈরি করার জন্য ভাবতে থাকে। এদিকে দেখা যায় বিদ্যা বাড়িতে ফিরে দেখতে পায়
তার ঘরে একগুচ্ছ ফুল রাখা হয়েছে। এটা দেখে অবাক হয়ে যায় বিদ্যা। বিদ্যা ফুলগুলো ছুঁয়ে বলতে থাকে, "বাহ! বেশ সুন্দর তো ফুলগুলো।" তখনই রীত এসে বলতে থাকে, "তোমার পছন্দ হয়েছে?" তখন বিদ্যা বলতে থাকে, "আপনি এখানে? এ ঘরে আপনি কি করে ঢুকলেন?" তখন তখন রীত বলতে থাকে, "কেন? আমি ঢুকেছি। আমি তো রেখেছি ফুলগুলো।" তখন বিদ্যা বলতে থাকে, "চাবি কোথায় পেলেন?" তখন দেখা যায় রীত বলতে থাকে, আপনার মনটা চুরি করতে না পারলেও আ মনটা চুরি করতে না পারলেও ব্যাগ থেকে চাবিটা অবশ্যই ঝেড়ে দিয়েছি। চাবিটা আমি নিয়ে নিয়েছি যাতে আমি আপনি বাসায় না থাকলে আমি এসে আপনার কাজকর্মগুলো করে দিয়ে যেতে পারি। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, "আপনি তো আচ্ছা লোক আছেন। এভাবে আমার ব্যাগ থেকে চাবি কখন নিলেন? আর আমি তো বুঝতেই পারিনি।" তখন হৃদ বলতে থাকে, "কেন? ব্যাপারটা তোমার ভালো লাগেনি?" তখন বিদ্যা বলতে থাকে, "মোটেও ভালো লাগেনি। আপনি আমার অনুপস্থিতিতে আমার ঘরে কেন প্রবেশ করেছেন, হ্যাঁ? কেন প্রবেশ করেছেন?" তখন হৃদ বলতে থাকে, "কেন? আমার বউয়ের ঘরে আমি কি ঢুকতে পারবো না?" তখন বিদ্যা বলতে থাকে, "আমি তো বলেছি আপনার বাবা যতদিন না মেনে নিচ্ছে, ততদিন আপনি আমার কাছে স্বামীর অধিকার চাইতে আসবেন না।"